العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. صدق الله المولان العظيم. শহীদের খুনের ঐতিহ্যে লালিত একামত দ্বীনের আন্দোলন, শহীদি কাফেলা, হৃদয়ের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ফকিরহাট উপজেলার ঐতিহাসিক ইউনিয়ন পীরজং ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি আমাদের ফকিরহাট উপজেলার সিফা সালাত, নিরহংকার নীরব সংগঠক আলেম দ্বীন জনাব এটিএম তৈবুর রহমান, উপস্থিত আছেন বাগেরহাট এক আসনের নির্বাচনী প্রধান এজেন্ট মজলুম জননেতা ফকিরহাটের গণমানুষের নেতা জনাব অধ্যাপক মোফাজ্জল হায়দার, আমার সফর সঙ্গীবৃন্দ, আমার সামনে উপস্থিত পীরজং এলাকার সংগ্রামী ভাইয়েরা, সনাতন ধর্ম অবলম্বী আমার একান্ত শ্রদ্ধাভাজন ভাই সব, পর্দার আড়ালে বা মাইকের আওয়াজ যত দূরে যায় এত দূরের আমার সম্মানিত দ্বীনী বোনেরা, সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতে একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে বিজয়ের পূর্ব আলামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে স্পষ্ট করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, চিতলমারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সফল চেয়ারম্যান, বাগেরহাট জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন আমার আপন চাচাতো ভাই জনাব দাউদুল ইসলাম লিন্টু খান। তিনি এই ফকিরহাটের জমিনে বসে ইসলামী আন্দোলন থেকে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। সুবহানাল্লাহ। আমার আর এক শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি তারই পাশে বসে আছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, ঐতিহাসিক আড়ুয়েবন্নি গ্রামের ৯,০০০ ভোটারের যিনি সালিশ দরবারের প্রধান মাতব্বর হিসাবে দায়িত্ব পালন করেন, লিয়াকত আলী মন্টু খান। আমার সাথে আজকে তিনিও বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। আমার তার পাশে আছেন বাগেরহাট জেলা জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা, বিশিষ্ট শিল্পপতি, চিতলমারীর কৃতি সন্তান এবং চিতলমারী উপজেলা বিএনপি শুধু নয়, বাগেরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য মোল্লা মোহাম্মদ আব্দুল্লাহ, তিনিও জামাত ইসলামীতে যোগদান করেছেন। প্রিয় ভাইয়েরা, আমার সাথে একেবারে পাশে বসে আছেন পাগড়ি বাঁধা আমার আর এক চাচাতো ভাই, যিনি ৭১-এর রণাঙ্গনের বীর সৈনিক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান খান, তিনিও বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। আল্লাহু আকবার। এই ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারীতে এ পর্যন্ত বিভিন্ন দলের প্রায় ৫ শতাধিক নেতা কর্মী বাংলাদেশ জামাত ইসলামীর কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্ব ঠিকানা পরিবর্তন করে আল্লাহর রহমতের ছাতার নিচে এসে আশ্রয় গ্রহণ করেছেন। আমাদের এই সিদ্ধান্তকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। আগে আসবে বিজয়, তারপরে আসবে আল্লাহর সাহায্য, তারপরে আরো লোক দলে দলে ইসলামের মধ্যে ঢুকবে, তাই না? বিজয় হয় নাই, তার আগেই পঙ্গপালের মতো সারা বাংলার জমিনে অন্যান্য রাজনৈতিক দল থেকে
পঙ্গপালের মতো ছুটে আল্লাহর কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে, এটা কি বিজয়ের লক্ষণ নয়? মন দুর্বল কেন করবেন? অন্যদের যা কিছু থাকুক না কেন, আমাদের আছে আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা। আপনারা শুনে খুশি হবেন, আমার গ্রামে প্রায় ৯,০০০ ভোট। একটা পার্টে আমরা একটা বৈঠক ডেকেছিলাম, সেখানে প্রায় ৮০০ লোক হাজির হয়েছে। আজকে এই মুহূর্তে আমার থাকার কথা ছিল আরেকটা সেন্টারের পাড়ায়, আমাদের ওই এক গ্রামে 2টা ভোট কেন্দ্র। তার এই কেন্দ্রের আজকে এশার নামাজের পরে আমার গ্রামবাসীকে আমি ডেকেছি। সেখানে এইমাত্র আমাকে চেয়ারম্যান সাহেব বললেন যে লোক ধরতেছে না ওই প্রাইমারির মাঠে, সংক্ষেপে বক্তব্য রেখে তাড়াতাড়ি ওদিকে যেতে হবে। উনি আমাকে তাকিদ করেছেন। প্রিয় ভাইয়েরা, এগুলো সব যদি আমাদের আমল আর নিয়ত ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এইবারে আল্লাহর কোরআনকে এই জমিনে বিজয় করবেন ইনশাআল্লাহ। আপনি কি বিজয় স্বপ্ন দেখেন না? দেখি। বিজয়ের স্বপ্ন কি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে? মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডান হাত ও বীর বিক্রম অলি আহমদ সাহেবের দল এলডিপি জামাত ইসলামীর সাথে নির্বাচন করতে চায়, এর মধ্যে কি বিজয়ের বীজ আছে না? এর পান কি পান না? এ স্বপ্ন দেখতে হবে, এ আশায় বুক বাঁধতে হবে। এজন্য যদি মহান রব্বুল আলামিনের কাছে আরো কোরবানি পেশ করতে হয়, আরো রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে হাত তুলে মাবুদকে আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে আলো। প্রিয় আল ভাইরা, হাদিসের আলো। আমি কথা দীর্ঘায়িত করব না। আমার বোনেরা আছেন, আমি জানি পীরজং ইউনিয়ন সবচেয়ে সাংগঠনিক তৎপরতার ক্ষেত্রে এগিয়ে আছে। এই এগিয়ে থাকাটা যেন আমাদের স্বাচ্ছন্দ্যের কারণ হয়ে অলসতায় পরিণত না হয়। হবে না ইনশাআল্লাহ। অনেকে বলেছেন যে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, সজাগ থাকতে হবে। সজাগ টজাগ বুঝি না, রেজাল্টের কপি হাতে না পাওয়া পর্যন্ত মাথার নিচে ইট দিয়ে এই পীরজঙ্গে শুয়ে থাকতে হবে। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দিন পাল্টেছে, আগের মতো চিন্তা করলে চলবে না। চলবে না, ঠিক। যারা মনে করছেন বাংলাদেশ জামাত ইসলামী আগের মতোই আছে, সেই কলি নেই না, এটা মনে করার কোনো কারণ নাই। আপনাদের সকল নেতিবাচক আধিপত্যবাদী চরিত্র এগুলো প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা এখনো বেঁচে আছে। প্রয়োজনে আবারও 5ই আগস্ট সৃষ্টি হবে, তাও এ দেশে আধিপত্যের কোনো স্থান হবে না। ইনশাআল্লাহ। অতএব স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য হা ভোটে আমাদেরকে ভোট দিতে হবে, ঠিক কিনা? তাই না হলে শহীদ আবু সাইদ মুগ্ধদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো? পারবো না। আর দাড়িপাল্লার নেতৃত্বে, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে এই 11 দলীয় জোটের যে যেখানে প্রার্থী আছে তাদেরকে বিজয় করতে হবে। বাগেরহাটবাসী ভাগ্যবান, এনসিপির যে ভাই ফকিরহাটের সভাপতি উপস্থিত আছেন বা খেলাফত মজলিসের কেউ যদি থাকেন, কষ্ট পাবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যে বাগেরহাটের 4টি আসনেই দাড়িপাল্লার প্রার্থীকে আল্লাহ তাআলা কবুল করেছে ইনশাআল্লাহ। অতএব আমি বলতে চাই, আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিতে চান, বিজয় নেওয়ার যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে। সে যোগ্যতার 2টা শর্ত। একটি শর্ত হলো দিনের বেলায় দাড়িপাল্লার জন্য কথা বলে বেড়াবো, পাগল হয়ে যাব। যাকে দেখা হবে ভাই দাড়িপাল্লা একটা ভোট দিতে হবে। দেখা গেল যে বলতি মাথা ঠিক থাকবে না, নিজে সাল দেয় করতে হবে, এই দাড়িপাল্লায় ভোট দেবা নেই। যেমন আমার কানে কানে একজনের জনসভায় যে মোসাফকের কানে কানে করছে যে আমাকে দাড়ি ফেললে একটা ভোট দিয়ে। আমার আজকেই বলছে এই ফকিরহাটের লোক। আমি আমার হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, ঠিক। জামাত ইসলামী সম্পর্কে আপনাদের একটা অন্ধ ধারণা ছিল।
5ই আগস্টের পরে সেই চোখ আমরা খুলে দিয়েছি, ঠিক সেই চোখ আমরা খুলে দিয়েছি। ঠিক মানবিক রাষ্ট্র, আপনাদের নিরাপত্তা বাংলাদেশ জামাত ইসলামের হাতে ছাড়া অন্য কারো হাতে নয়। আপনাদেরকে নিয়ে অনেকে বাণিজ্য করেছে, আর আমরা আপনাদেরকে নিয়ে বাণিজ্য করি নাই। নিঃস্বার্থ ভাবে আমরা আপনাদের পাহারাদারির দায়িত্ব পালন করেছি। এই দেশে আপনারা হবেন আমাদের জন্য 1 নাম্বার আমানত। বিজয় লাভ করি আর না করি, আমি পিলজঙ্গের হিন্দু সংখ্যার চেয়ে শীতলবাড়ি হিন্দু সংখ্যা কম না বেশি? বেশি ইউনিয়ন একটা আছে, সে জায়গায় তো মানে আগে ছিল, এখন অবশ্য লোক ছেড়ে টেড়ে যাইয়া ভোটার একটু বাড়ছে। মানে 13,000 ভোটের মধ্যে এখন মনে হয় 1,000 ভোটার হলো মুসলমান, আর 9,500 মানে 11,500 ভোটার হলো হিন্দু। সেখানেও আমরা 4টি ভোট কেন্দ্রে আপনাদেরকে দিয়ে আমরা ইলেকশনের কমিটি করেছি। অন্তত 7টা অফিস, আমি ওই 2 সন্তোষপুর এবং চরবানিয়ারি ইউনিয়নে 7টা অফিস হিন্দু কমিটি গঠন করে আমি উদ্বোধন করে দিয়েছি। অতএব বাগেরহাট 1 আসন শুধু দাকো পটিকাটা নয়, শুধু ডুমুরিয়া নয়, এবার বাগেরহাট 1 আসনে আমরা হিন্দুরা যে আমাদেরকে ভোট দেয় সে প্রমাণ চিতলমারি থেকে আমি দেখাতে পারবো ইনশাআল্লাহ। গতকাল আমাদের রানিং মেট, আমাদের একসঙ্গে যারা নির্বাচন করছি, কপিল কৃষ্ণ মণ্ডল, তার বাড়ির সেন্টারে আমরা জনসভা করেছি। উপস্থিতি প্রায় 2,500 থেকে 3,000 লোক উপস্থিত ছিল। এখানে যা উপস্থিত হয়েছে, এত পরিমাণ লোক উপস্থিত হয়নি, এর চেয়ে সামান্য কম। রাস্তাঘাট আর প্রাইমারির মাঠ কোন জায়গায় ফাঁকা ছিল না। আমার এই 2 ভাই, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী আব্দুল্লাহ ভাই সেখানে বক্তব্য রেখেছেন, কথা বলেছেন। আজকে অবশ্য চেয়ারম্যান সাহেবদেরকে আমি কথা বলতে দিতে পারিনি, আমার বড় ভাইদেরকে, কারণ গ্রামের ওই অনুষ্ঠানটা আমাকে ধরতে হবে। আমি যে কথা বলতেছিলাম, 2টা শর্ত। দিনের বেলায় সকল মানুষের কাছে এই পিলজন যদি দিন কায়েম হয়ে যায়, তাহলে পাশের ইউনিয়নে ফকিরহাট সদর ইউনিয়নে যান। কি যেতে হবে না? যেতে হবে কি না? আজকে আমার 2 মেয়ে মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করার জন্য মোল্লাহাটে আসছে। চিতলমারির সাথে মোল্লাহাটের যে অংশ, সেই অংশের 16 জন মহিলার একটা টিম দাওয়াতি কাজের জন্য বের হয়েছে। আর দ্বিতীয় শর্ত হলো, শেষ রাতে জাহেনামাজে আল্লাহ রাব্বুল আলামিনকে 2 ফোঁটা চোখের পানি হাতিয়ে দিয়ে মাবুদের কাছে ফরিয়াদ করবেন যে, মাবুদ, তুমি যে সুযোগ দিয়েছ, আমরা দুর্বল ইমানের অধিকারী, আমরা এই সুযোগকে কাজে ঠিকমতো যাতে লাগাতে পারি, এই সক্ষমতা তুমি আমাদেরকে দান করো ইনশাআল্লাহ। রাত দিন কাটবে ঘোড়ার পিঠে, আর রাত কাটবে জাহেনামাজে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সত্য যদি পূরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সত্য মেনে নেবেন, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমি আমার কথা আর দীর্ঘায়িত করতে চাই না। সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার পক্ষে, 11 দলীয় জোটের পক্ষে আপনি চিন্তা করতে পারেন যে যাদের হাতে এই পরিবেশ আমরা পেয়েছি, তাদের রক্তে রঙিন সংগঠন এনসিপি জামাত ইসলামের সাথে নির্বাচন করবে, এটা আসমান জমিনের মালিকের ইঙ্গিত আর ইশারা ছাড়া সম্ভব নয়। অতএব আশায় বুক বাঁধেন, আশায় আমার সন্তানেরা, আমাদের সন্তানেরা আশার আলো তো আমাদেরকে দেখিয়ে দিয়েছেন 5টা বিশ্ববিদ্যালয়ে। তুমি দেশে ফিরে এসে তড়িঘড়ি করে তুমি ভিপি পদের ক্যান্ডিডেট পাল্টায় দিয়েছিলে, লাভ হইছে? লাভ হইছে? নবাগরের সন্তান ভিপি নির্বাচিত হয়েছে। অতএব আর সর্বশেষ যেটি আমি বলতে চাই, সেটি হলো আগাম বলা, ইনশাআল্লাহ বলা যায় নাকি? ইনশাআল্লাহ মহাজন ভাই বলেছেন যে, মশিউর ভাই, আপনার সম্মান রাখবো, ফকিরহাটবাসী আপনার কাছে যাবে না, আপনার ফকিরহাটবাসীর কাছে আসতে হবে, দাবি করেছেন না? আমি নিয়াত করেছি এই কথা শুনেই মনে মনে যে পেশাভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের খেদমতের কোনো সুযোগ আমাকে দান করেন, তাহলে পেশাভিত্তিক দায়িত্ব পালনের পরে চিতলমারি বা বাগেরহাটে এসে যদি 10 দিন অবস্থান করি, তার 5 দিন ফকিরহাটে অবস্থান করবো ইনশাআল্লাহ।
আমি এক এক ইউনিয়নের এক একদিন মেহমান থাকবো, একজনের বাড়িতে থাকবো, ওখানে থেকে ওই ইউনিয়নের সকল মানুষের কথা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। 14 বছর জেলা আমিরের দায়িত্ব পালন করেছি, 22 বছর মজলিসের শুরার দায়িত্ব পালন করেছি। এই অসুস্থ অবস্থায় সংগঠন যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালনের জন্য নিজের জীবনকে বাজি রেখে তারপরে মাঠে ময়দানে ছুটে বেড়াচ্ছি। শান্তির ঘুম যদি আল্লাহ পড়ান তাহলে যেন কবরের মধ্যে পড়ান, এই প্রত্যাশায় শুধু ঘুরে বেড়াই, আর কোনো প্রত্যাশা নয়। প্রিয় ভাইয়েরা, সেজন্য আপনাদের সকলকে আমি উদাত্ত আহ্বান জানাই, আসুন আমার সনাতন ধর্ম অবলম্বী ভাইয়েরা আমাদের কাছ থেকে নিশ্চয়তা পেতে চায়। সব কথা আমি বলতে চাই না। এই আকাশনের একজন বড় দাদা আছে, সে বড় দাদার সাথেও কথা হয়েছে, আর বলা লাগবে নাকি? না। সনাতন ধর্মাবলম্বী ভাইরা বুঝতে পারছে যে বড় দাদা কেনা। আর আগে বড় দাদা তো ছিল ওই এদিক কোন ইউনিয়ন জানি, বেতাগা। সাবন্দা। তাই না? কিন্তু ওই বড় দাদা, সে বড় দাদা, কিন্তু বড় দাদারা কিন্তু শীতলবাড়ি বসবাস করে, করে কিনা? করে। খবর নেবেন মশিউর রহমান সম্পর্কে তাদের কোন নেতিবাচক ধারণা আছে কিনা। যদি মশিউর রহমান সম্পর্কে কোন কমিউনাল সাম্প্রদায়িকতার অভিযোগ দিতে পারে বড় দাদারা, চিতলমারির হিন্দু ভাইয়েরা, তাহলে আপনাদের কাছে কোনো দাবি করব না, তবে নেমো খারামিও করবেন না। ইনশাআল্লাহ করব না। 5 তারিখের পরিবর্তনের পরে আপনাদের হৃদয়ের মধ্যে জামাত শিবিরের একটা স্থান তৈরি হওয়া উচিত মানবতার দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ না, মানবতার দৃষ্টিকোণ থেকে। অতএব সেই সৎকর না আপনার বিবেককে প্রশ্ন করে আপনি বিগত সময়কার সকল ইতিহাস বলে যান। আমরা আপনার পাশে আছি, ভোট দিলেও আছি, না দিলেও আছি। 5 তারিখের আগে তো ভোট দেন নাই, ছিলাম না? ঠিক। আবারও যদি এই আসনে আমরা জিততে নাও পারি, সরকারও গঠন করতে না পারি, অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি ইনশাআল্লাহ আপনাদের পাশে। আপনারা একটু বিবেচনা করবেন, এই অনুরোধটুকু করলাম। নেমো খারামি করবেন না, কেউ উপকার করে ভোট চাচ্ছি, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। ইসলামে উপকার করে খোটা দেওয়ার কোনো সুযোগ নাই, আছে? না। না। আমরা এই অবস্থা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, ফকিরহাটে এসে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার এই 2 ভাই সেদিন যে মন্তব্য করেছে যে ওই যে পালপাড়া না কোথায় যেন, পাগলা দিয়া পাড়া, আগলা দেয় বাড়া। পালের হাট, পাগলা দেয়া পাড়া, কোন কোন জায়গায় 7 জায়গায় বক্তৃতা করেছি। আমার ওই বড় ভাই মন্টু খান, উনি আমার এত বয়সে কিন্তু অনেক সিনিয়র, মানে উনি যখন ম্যাট্রিক পাস করছে তখন আমি হাফ প্যান্ট ভরা দিছি, মনে হয় তো ওনার চেয়ে আমি 10 বছরের বুড়ো। এই জন্য বিষয়টা হলো, উনি বলছেন যে মানুষ যেই দাড়ি ফেলার জন্য পাগল হয়ে গেছে, মশিউর রহমানের জন্য পাগল হয়ে কোনো লাভ নাই। পাগল হবো আল্লাহর কোরআনের জন্য, পাগল হবো আমরা ন্যায় ইনসাফের জন্য, পাগল হবো মানবতার জন্য, পাগল হবো দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, বাকি যে সময়টুকু আছে আল্লাহ যেন সারা বাংলাদেশের এই পজিটিভ নিয়ত যারা গ্রহণ করেছেন মানবিক বাংলাদেশ গড়া, আল্লাহ তার আসমানি নিরাপত্তার চাদর দিয়ে যেন নিরাপত্তা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতার সাথে আমিরে জামাত সহ একেবারে সর্বনিম্ন পর্যায়ের ইউনিটের কর্মীকেও আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আসমানি নিরাপত্তার চাদর দিয়ে নিরাপদ রাখেন, সুস্থ রাখেন। মাঠে ময়দানে চষে বেড়ানোর শারীরিক সক্ষমতা আল্লাহ যেন আমাকে দান করেন। বাড়ি যে বোনেরা যারা আমার কথা শুনছেন এবং আপনাদের বাড়ি থেকে যারা আসেনি, আমার কলিজার বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম বলবেন যে মশির ভাই তোমাদেরকে সালাম দিয়েছেন। ওদের দোয়া আল্লাহর কাছে বড় পছন্দ, ওরা হালাল রিজিক ভক্ষণ করে, মানে দড়িবাজি আমরা করি নিয়ে ওদেরকে খাওয়াই, ওরা খায় হালাল। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন ওদের দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। আমার বন্ধুদের কাছে আমার সালাম পাঠিয়ে আমার সুস্থতার জন্যে, শারীরিক ফিটনেসের জন্যে, ময়দানে ছোটার সক্ষমতার জন্যে আমার সালাম পৌঁছিয়ে আমার জন্য দোয়া করতে বলবেন। এই আকুতি জানিয়ে পিঞ্জাংবাসী আরো এগিয়ে যাক, ফকিরহাটবাসী এগিয়ে যাক, বাগেরহাট 1 আসন থেকে ঐতিহাসিক বিজয় সূচিত হোক, সেই প্রত্যাশা আমাদের দরবারে পেশ করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ,
বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ। সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আপনারা আসসালাম। অনুমতি দিলে আমি এক্ষুনি এলাকার ওই সমাবেশের